দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ব্যস্ত সড়কে চলাচল নির্বিঘ্ন করতে 4 লেন থেকে উন্নীত করা হবে 10 লেনে। এই প্রকল্পে ব্যয় হবে প্রায় ৬২,০০০ কোটি টাকা। বিশাল এই ব্যয় মেটাতে সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপি ও বহুজাতিক সংস্থার তহবিল নেওয়ার চিন্তা করছে সরকার। দেশের ব্যবসা বাণিজ্যে গতি আনার পাশাপাশি বিদেশি বিনিয়োগে আস্থা বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন নাদিরা সুলতানা। দেশের সবচেয়ে ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ রুট ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। সড়কটি 10 লেনে উন্নীত করার লক্ষ্যে এরই মধ্যে সম্ভাব্যতা যাচাই ও নকশা তৈরি করা হয়েছে। 250 কিলোমিটার দীর্ঘ মহাসড়কটির মাঝের 6 লেন থাকবে ডেডিকেটেড। দুই পাশে 4 লেনে চলবে কম গতি এবং স্থানীয় গাড়ি। ফেনী কিংবা কুমিল্লা থেকে কোনো গাড়ি চাইলেই সরাসরি উঠতে পারবে না প্রধান সড়কে, ফলে কমবে দুর্ঘটনা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক 10 লাইন করা জরুরি। ফুডের গাড়িগুলো আসার জন্য এক পাশে যদি ফুডের গাড়ি চলে যায়, এক পাশে যদি সাধারণ গাড়ি একজন একসাথে বাস চলে, তাহলে এই যানজটটা আমরা মুক্ত পাবো। যত দ্রুততম সময়ে সম্ভব ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক 10 লেনে উন্নীত হোক। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যদি 10 লেন উন্নীত হয়, আমাদের এই যে প্রতিনিধি যে দুর্ঘটনা ঘটে নিঃসন্দেহে এটা হ্রাস পাবে। মহাসড়কে দ্রুতগতির 6 লেন ব্যবহার করতে গুনতে হবে নির্ধারিত টোল। এছাড়া থাকছে 6টি ওরাল ক্রসিং, 20টিরও বেশি ওরাল সার্ভিস ইন্টারচেঞ্জ, আর নিরাপত্তা নিশ্চিতে রাখা হবে 3 মিটার প্রশস্ত জরুরি লেন। ভবিষ্যতে মহাসড়কটি এশিয়ান হাইওয়ে ও সাসেক করিডোরে সংযুক্ত হবে। কক্সবাজার এবং 3 পার্বত্য জেলায় যোগাযোগের ক্ষেত্রেও থাকবে গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব। ইতিমধ্যে এটার ডিজাইন চূড়ান্ত হয়েছে এবং ডোনাল হান্টিং চলছে। আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে হয়তো কাজটি আরম্ভ করা যাবে। কাজটি বাস্তবায়নকালে আসলে আমরা চেষ্টা করব সর্বোচ্চ উপাদানের বিদ্যমান ফ্যাসিলিটিকে অক্ষুণ্ণ রেখে নির্মাণ কাজটি সম্পন্ন করা হবে, যাতে জনগণের দুর্ভোগ একদম মিনিমাম থাকে। প্রতিদিন এই মহাসড়ক দিয়ে চলাচল করে 46,000-এর বেশি গাড়ি। সক্ষমতার চেয়ে বেশি যানবাহন চলাচল করায় মহাসড়কটির বিভিন্ন অংশে যানজটের সৃষ্টি হয়। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে এই প্রকল্পকে সময় উপযোগী হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নাদিরা সুলতানা, RTV।